ব্রালেট শাড়ি, ব্রালেট স্কার্ট অনেক কিছু দিয়ে ব্রালেট আমি ট্রাই করেছি। তো আজকে মনে হলো ডাবল র্যাপ কেন। হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো চলো আজকে আমি শেয়ার করি একটু অন্য টাইপের লুক ক্রিয়েট করতে গেলে কি করতে হবে। নানান রকমভাবে করা যায়, তো আমার মনে হলো ড্রেসে যদি একটু অন্য টাইপের লুক ক্রিয়েট করা যায় তাহলে কীরকম হয়। দেখো, এরকম একটা শার্ট যদি তোমরা পরে নাও, আর তার উপরে আমি নিচে অবশ্যই ইনার পরেছি, এবং তার উপরে কিন্তু আমি পরে নিয়েছি এরকম একটা ব্রালেট। এটা যেহেতু একটা হোয়াইট, পুরো হোয়াইট, এটা আমি জানি না স্ক্রিনে একটু অফ হোয়াইট আসছে, বাট এটা পুরো হোয়াইট। আর এটার সাথে আমি পরে নিয়েছি এরকম একটা মেরুন কালারের ব্রালেট, এবং যেটার সাথে আমি পরে নিয়েছি এরকম একটা ব্ল্যাক লিনেন। আর এটা দিয়ে কিন্তু বেশ ভালো লাগছে, দেখো, কেননা একটু অন্যরকম একটা লুক ক্রিয়েট হয়েছে। তো দেখো, এই যে দূর থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার লুক। এরকম একটা কন্ট্রাস্টে যদি তোমরা পড়তে পারো কোনো কিছু, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। হ্যাঁ, এবার প্রশ্ন আসতে পারে, না আমরা তো এরকম পড়তে পছন্দ করি না, স্বাচ্ছন্দ্য নয়, সাবলীল নয়, তাহলে আমরা কি করব। তোমরা অন্যভাবেও ট্রাই করতে পারো, সেটাও আমি দেখাবো, বাট এটা হচ্ছে আমার ফার্স্ট লুক। দেখে নাও, আসছি অন্য একটা লুক নিয়ে তোমাদের সামনে, ততক্ষণ সাথে থাকো। প্রথম যে লুকটা আমি ক্রিয়েট করেছিলাম, অবশ্যই নিচে ইনার পরেছিলাম, তার উপরে টপ, এবং তার উপরে আমি ব্রালেট দিয়ে পরেছিলাম। আজকাল কিন্তু টিনেজার মেয়েরা বা যে কোনো মিডল এজ উম্যানরা এটা কিন্তু পরেই থাকে। যে কোনো মহিলাদের বা যে কোনো টিনেজার মেয়েদের তো যা পরে ভালো লাগে, বাট যে কোনো মহিলারাও কিন্তু এরকম পরে থাকে এবং দেখতে বেশ স্মার্ট লাগে। তবে হ্যাঁ, অনেকেই আছে ক্যারি করতে পারে না, তাদের প্রবলেম হয়, হেজিটেশন হয়, তারা কি করবে, তাদের জন্য নো টেনশন। তারা কিন্তু এরকম একটা ব্রালেটের ওপর, আমি এটা স্কিন কালারে পরেছি, বাট এটা ব্ল্যাক দিয়ে পরলে আরো বেশি ভালো লাগতো। যে কোনো একটা মানে ব্রালেটের ওপরে তোমরা কিন্তু এরকম একটা শার্ট পরে নিতে পারো। এরকম শার্ট যে কোনো ব্রালেটের ওপর পরে তারপর যদি তোমরা শাড়ি পরো, সেটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এবং অবশ্যই যখন শাড়িটা পরবে, শাড়ির আঁচলটা কিন্তু একটু বড় করে রাখবে, তা না হলে কিন্তু স্টাইলটা ঠিক বোঝা যাবে না। আর যদি মনে করো যে না, এরকম ভাবে ক্যারি করতে পারছি না, প্রবলেম হচ্ছে বা কিছু, তাহলে তোমরা এটাকে খুলে দিয়েও পরতে পারো, কোনো সমস্যা নেই। আমি যেমন এটাকে পুরো ইনারের ভিতর, সরি, ব্রালেটের ভিতর দিয়ে গুজে দিয়েছিলাম, তোমরা এটাকে এরকম খুলেও পরতে পারো, তাতেও কিন্তু বেশ ভালো লাগে। আর যদি মনে হয় যে না, খুলে পড়তে প্রবলেম হচ্ছে, আমার মতো একটুখানি খোলামেলা পড়তে পছন্দ করো, তাহলে এটাকে এরকম ভাবে একটু ট্যাগ করে নিও, তাহলেও ভালো লাগবে। এটাকে যদি এরকম ভাবে একটু গুজে নাও, তাহলে কি হবে, এই দুটো কর্নারের ভেতর দিয়ে ঢুকিয়ে দেবে, এন্ড তাহলে কিন্তু ব্যাপারটা সিকিওর থাকবে। তাহলে কোনোভাবেই এটা ওই খুলে যাওয়া রাস্তার মধ্যে মানে অস্বস্তিতে পড়া, সেরকম কিন্তু কিছুই হবে না। তো এরম ভাবেও কিন্তু তোমরা যে কোনো ড্রেস পরতে পারো। এতেও যদি অস্বস্তি হয়, আবারও বলছি, এরকম বাটনটা আটকে নিতে পারো, এরপর তো আর অস্বস্তি হওয়ার কোনো প্রশ্নই নেই, কোনো কথা না। অবশ্যই স্টাইলের স্টাইল হলো, ব্রালেটের স্টাইল হলো, তুমি যেরম ভাবে পছন্দ করছো সেরম ভাবেও রাখা হলো, আবার ঢাকাও থাকলো। অনেকেরই আছে না, খোলামেলা ড্রেস পরতে আজও অস্বস্তিতে পড়েন তারা, সেটা হতেই পারে। সবার একরকম কি বলবো যে একরকম ভাবে সবাই সবকিছু পারে না করতে। তো সেক্ষেত্রে তোমরা এরম ভাবেও করতে পারো। এটা হচ্ছে আমার ফুল লুক, দেখে নাও, এটা হচ্ছে আমার ফুল ব্যাক সাইডের লুক। এবং এরম ভাবে আমি কিন্তু পুরো শাড়িটা পরেছি একটা স্কিন কালারের ব্রালেটের সাথে। আমি পরে নিয়েছি এরকম একটা শার্ট। তোমরা কিন্তু ইচ্ছে করলে এটা ব্ল্যাক ব্রালেটের ওপরও পরতে পারো, আমি স্কিন কালারের ব্রালেটের ওপর পরেছি, তোমরা ব্ল্যাক ব্রালেট দিয়ে পরলে আরো বেশি ভালো লাগবে। সো দেখো, এরম ভাবে যদি পরতে পারো, তাহলে কিন্তু যে কোনো কর্পোরেট সেক্টর, যে কোনো পার্টি তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে এইভাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। আর হ্যাঁ, আমি এখানে লিনেন পরেছি, তোমরা চাইলে শিফন, জর্জেট, হ্যাঁ, এরকম টাইপের পরতে পারো, বাট হালকা শাড়ি পরবে, তাঁত, আবার সুতির শাড়ি, এগুলো দিয়ে এরকম স্টাইল ট্রাই করো না, তাহলে কিন্তু মোটেই ভালো লাগবে না দেখতে। এগুলো কিন্তু এরকম হালকা শাড়িতেই ভালো লাগে। আর শাড়িতে নারী তো সবসময় অনন্যা। তো কিরম লাগছে সেটা আমাকে বলো, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য